পাকিস্তান ও আফগানিস্তানের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর আবারও দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। যদিও সীমান্তে আপাতত পরিস্থিতি শান্ত, তবে রাজনৈতিক পর্যায়ে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে তীব্র বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। ৬ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধি দল নতুন করে আলোচনায় বসে। ৭ নভেম্বর বৈঠক চললেও ৮ নভেম্বর জানা যায় এই আলোচনাও কোনো অগ্রগতি ছাড়াই ব্যর্থ হয়েছে। আলোচনা ব্যর্থ হওয়ার পর আফগানিস্তানের উপজাতি ও সীমান্ত মন্ত্রী নুরুল্লাহ নুরি পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান যদি হামলা চালায় বা সংঘাত বাঁধে তবে এর পরিণতি ভয়াবহ হবে। আফগানদের ধৈর্য পরীক্ষা করবেন না। যদি সংঘাত হয় তবে আফগানিস্তানের বৃদ্ধ থেকে শুরু করে তরুণ সবাই সংঘাতে অংশ নেবে। এর আগে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তান আলোচনায় আন্তরিকতা দেখায়নি। তিনি আরও অভিযোগ করেন, পাকিস্তান তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটের দায় আফগানিস্তানের উপরে চাপানোর চেষ্টা করছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, আল্লাহ ও জনগণের সহায়তায় আফগানিস্তান তার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে। টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত ১৯ অক্টোবর কাতারের রাজধানী দোহায় প্রথম দফা আলোচনায় বসেছিল দুই দেশ, যেখানে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু সর্বশেষ আলোচনায় সেই অঙ্গীকার ধরে রাখা যায়নি। জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, আলোচনার সময় পাকিস্তানি প্রতিনিধিরা তাদের সব নিরাপত্তা সমস্যা আফগান সরকারের ঘাড়ে চাপাতে চেয়েছিল, অথচ তারা নিজেদের বা সীমান্ত অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার কোনো দায়িত্ব নিতে চায়নি। তাদের এই দায়িত্বহীন আচরণের কারণেই আলোচনা ভেস্তে গেছে। শাহিদা রুবি, মাই টিভি।